ভিকটিমের সাথে অফ হবে নাকি টু হবে এটা নিয়ে তোমাদের অনেক কনফিউশনের সৃষ্টি হয়। বিভিন্ন পাবলিক পরীক্ষায় এই ভিকটিম নিয়ে কিন্তু প্রশ্ন আসে, তোমরা অনেকেই ভুল করো। প্রিপজিশনের ক্ষেত্রে ভিকটিমের সাথে অফ হয়, আবার কি হয় টু হয়। কোন ক্ষেত্রে অফ হবে এবং কোন ক্ষেত্রে টু হবে এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, অবশ্যই অবশ্যই অনেক উপকৃত হবে। দেখো, ভিকটিম এর সাথে অফ হয়, আবার কি হয় টু হয়। তুমি সহজে এভাবে মনে রাখবে, শুধু যদি বাক্যে দেখো ভিকটিম থাকে তাহলে এর সাথে কি হবে অফ হবে। শুধু ভিকটিম থাকলে এর সাথে কি ব্যবহার করবে অফ ব্যবহার করবে। কিন্তু যদি দেখো যে ফল ভিকটিম থাকে তাহলে কি হবে টু হবে। দেখো এটা একটা ফ্রেজ আকারে কাজ করে, ফল ভিকটিম টু। তাহলে ভিকটিমের আগে যদি ফল থাকে, দেখো ফল বা ফেল যেটাই বলো তোমার হচ্ছে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম, তাহলে দেখো যে ফল বা ফেল ভিকটিম টু হবে। আর যদি শুধু ভিকটিম থাকে তাহলে কি হবে অফ হবে, কোনো কিছু শিকার হওয়া এই অর্থে বসে। যেমন দেখো যে হি ইজ আ ভিকটিম ড্যাশ গ্রিড, তাহলে এখানে দেখো শুধু কি রয়েছে, দেখো ভিকটিম রয়েছে, দেখো ভিকটিম, কিন্তু এর আগে কোনো কি নেই, দেখো যে ফল নেই। তাহলে এই ক্ষেত্রে শুধু ভিকটিম থাকলে আমাদের কি করতে হবে অফ ব্যবহার করতে হবে, হি ইজ আ ভিকটিম অফ গ্রিড। কিন্তু দেখো যে হি ফেল ভিকটিম ড্যাশ গ্রিড, তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের কি রয়েছে, দেখো যে ভিকটিমের আগে ফেল রয়েছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা জানি যে শুধু ভিকটিম থাকলে কি হয় অফ হয়। কিন্তু দেখো ভিকটিমের আগে দেখো যে ফল যদি থাকে আর এর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমাদের কি করতে হবে টু ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু এখানে ফেল রয়েছে, হি ফেল ভিকটিম ড্যাশ গ্রিড, তাহলে এখানে আমাদের কি ব্যবহার করতে হবে টু ব্যবহার করতে হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে শুধু ভিকটিম যদি থাকে তাহলে অফ ব্যবহার করব, কিন্তু যদি ভিকটিমের আগে ফল থাকে তাহলে আমরা কি ব্যবহার করব টু ব্যবহার করব।